জন আসছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া وبركاته. নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم من সাল্লাল্লাহু يريد আলাইহি الله ওয়াসাল্লাম। به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, সকালে আমাদের আদ-দুরুল মুখতার কিতাবের খুতবা শেষ হয়েছে। খুতবার পরে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই কেন তিনি তানবীরুল আফসার কিতাবের কি লিখলেন, আর দুরুল মুখতার কিতাব এই নামে সরা লেখলেন, তার অজেহ তালিব কি করবেন, বর্ণনা করবেন। কি তালিব বলেন তো? হ্যাঁ, ওয়াজহে তালিফ। অজেহ তালিব। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই কেন তিনি আর দুরুল মুখতার কিতাব তানবীরুল আফসার এই সরাটা তিনি কেন লেখলেন, তার অজহে তালিব বর্ণনা করবেন। আগে তার একটা সংক্ষিপ্ত কি দিবেন, হ্যাঁ, পরিচয় দিবেন। একটা সংক্ষিপ্ত পরিচয় দেন। জি, তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি নাকি? তাহলে প্রথমে কি আলোচনা হবে, আমরা মোটামুটি একটা খোলাসা বুঝতে পারছি। প্রথমে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ নিজের একটা কি দিবেন, পরিচয় দিবেন ইনশাআল্লাহ। পরিচয় দিবেন। মোর বাড়ি বরিশাল, মোর দাদা চৌকিদার, মোরা আইনের মানুষ, মোরে চিনিস। কি মাঝে মাঝে তো না দেখাইলে, পুলিশ যদি পুলিশের পোশাক না দেখায় মানুষ ভয় পাইবে, মানুষ সম্মান করবে? হ্যাঁ, আর্মি জি না। আছেন, বিডিআর আছেন, এরা যদি এদের পোশাক পরে মাঠে না নামে, কে তাকে জিজ্ঞাসা করবে? কে তাদের ভয় পাবে? ঠিক না? তা আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি একটু কি দিবেন, তার পরিচয় দিবেন, যে ভাই আমার একটা কি আছে, পরিচয় আছে। মুসান্নেফের হালাত জানলে, পরিচয় জানলে মানুষ তার প্রতি কি আসবে, একটা ভার ভক্তি আসবে। ভার ভক্তি আসলেই তো তখন তার প্রতি মানুষ কি হবে, তার প্রতি, তার কিতাবের প্রতি মানুষ আকৃষ্ট হবে। এই জন্য মুসান্নেফ, আমার আমার পক্ষ থেকে বলতেছি, এটা আমি যতটুকু বুঝছি, এই জন্য তার কি দিছে, একটা সব প্রথমে একটা পরিচয় দিছে। আল্লামা তাফতাজানিও তো তার কি দিছেন, মুখতাসার মানের মধ্যে ও বাদু কইয়া তার একটা কি দিছেন, নামের পরিচয় দিয়েছেন নাকি? কথা কি জি বুঝে আসতেছে? পরিচয় দেওয়ার পরে এবার তিনি বলবেন যে কেন তিনি আদ-দুরুল মুখতার কিতাব তিনি কি করলেন, লেখলেন। আগে আবার ওটা পড়ে ফেলি, কি কন? আগের বোর নামটা জানি, তারপরে জি বোর ভিতরে ইনশাআল্লাহ। ঢোকা যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। অবাদু ফায়াকুলুল ফকিরু জিল্লুৎফিল খফি, জিল্লুৎফিল খফি মুহাম্মাদু আলাউদ্দিন আল হাসকাফি ইবনু শাইখে আলী, ইবনু শাইখে আলীন। ইবনু বাপের পরিচয় দিলেন, ইবনু শাইখে আলীন, আল ইমাম বিজামি বনি উমাইয়াতা সুম্মাল মুফতি বি দিমাশকাল মাহমিয়া, বি দিমাশকা বা দিমাশকাল মাহমিয়াতি আল হানাফি। এতটুক তার একটা কি দিলেন, সংক্ষিপ্ত একটা পরিচয় দিলেন। তারপরে ওয়াজে তালিফের কথা বলতেছেন, লাম্মা বাইয়াস্তুল জুজাল আউয়ালা মিন খাজাইনিল আসরার ও বাদাইউল আফকার ফি শরহে তানবীরিল আফসার ও জামিউল বিহার কদ্দারতু ফি 10 মুজাল্লাদাতিন কিবার ফাসরাফতু এনানাল এনায়েত নাহওয়াল ইখতিসারি ওয়া সাম্মাইতুহু বিদুররিল মুখতার ফি শরহি তানবীরিল আবসার
আল্লাযী ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবত ওয়াত তাসহিহ ওয়াল ইখতিসার। সাথী ভাইরা, এবার খুঁজে পাইছেন? কথা বলেন না। হ্যাঁ, এখনো পাইনি উস্তাদ জি আমরা। পান নাই আপনারা? জি না। পাইতেছি। পাইতেছেন? এবার ওয়া বা'দু ফায়াকুল ফকির, ফকির জিল জি লুৎফিল খফি মুহাম্মদ আলাউদ্দিন। পাইছেন এবার? আল জি হাসকাফি ইনশাল্লাহ। ইবনু শাইখ আলীন আল ইমামি, আল ইমামি বিজামি বনি উমাইয়াতা সুম্মাল মুফতি বিদিমাশকাল মাহমিয়াতিল হানাফি। হানাফি। লাম্মা বাইয়াস্তুল জুজআল আউওয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার ফি শারহি তানবীরিল আফসার ওয়া তানবীরুল জামিউল আবসার। বিহার قدرته في 10 مجلدات كبار، فصرفت عنان العناية نحو الاختصار، وسميته بالدر المختار في شرح تنبير الأبصار، الذي فاق كتب هذا الفن في الضبط والتصحيح والاختصار। মুক্তাসরের এবারত মনে মাশাআল্লাহ। আছে নি? হ্যাঁ, মুক্তাসরের জি এবারত যদি আলহামদুলিল্লাহ। মন থাকে, কি এটা বুঝতে কি হইব? সহজ হবে ইনশাআল্লাহ। সহজ হবে। মুক্তাসরের এবারত নাহওয়া ইখতিসার। হ্যাঁ, فصرفت عنان العناية نحو الاختصار، وسميته بالدر المختار في شرح تنبير الأبصار، الذي তানবীরুল فاق আবসার। كتب هذا الفن في ضبط في والتصحيح الضبط والتصحيح والاختصار। والاختصار। কি সাথী ভাইয়েরা, আমার কথা কি বুঝা আসতেছে? এবারত পাইছেন তো? জি উস্তাদ জি অনেক জি সময় আলহামদুলিল্লাহ। বাইরটা বউ ইনশাআল্লাহ। জি কলসতলা জি কি পায় না। হ্যাঁ, খুঁজে পায় না। আমি জি আগেও বলেছি, এই দাগের নিচে যেগুলো আছে এগুলো আল্লামা আল্লামা শামির এবারত। দাগের উপরে যেগুলো আছে এগুলো কি? আল্লামা আদরুল হাসকাফি মুখতার রহমাতুল্লাহি কিতাবের আলাইহি। কি এবারত। ইবারত। কথা ক্লিয়ার সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমরা সাদা সিধা ভাবে একটা অনুবাদ করি। কি করি? সাদা সিধা ভাবে একটা অনুবাদ করি। অবাদু মানে হামদ সালাতের পরে, এটা তো সবার মনে আছে। মাহামা ইয়াকুন মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাত। কি মাহামা ইয়াকুন মিন মিন শাইইন বাদাল হামদে ওয়াস হামদালাতি সালাত। ওয়াস সালাতু। ও বাদু মানে হামদ সালাতের পরে, হামদ সালাতের পরে। সালাতের পরে। ফায়াকুলুল ফকিরু জিল্লুৎফিল খফি। কি? ফকির দ্বারা উদ্দেশ্য নিজেকে, নিজেকে ছোট মনে কইরা। হ্যাঁ, আব্দুল নিজেকে ছোট মনে কইরা ফকির বলতে, ঠিক না? কারণ ফকির তো আমরা সবাই, দুনিয়ার সবাই ফকির। নাহানুল কে নাহানু আগনিয়া ওয়াং তুমুল ফুকার। আল্লাহ কি বলেন? আমি মিয়া ধনী, মিয়া তোমরা কি গরিব। ফায়াকুল ফকির জিল লুৎফিল খফি, লুৎফুল খফি নাকি? আল্লাহ পাকের সিফত ব্যবহার করছে যে স্বীয় প্রভুর অপ্রকাশ্য লুৎফিল খফি। ফায়াকুল জিল লুৎফিল খফি কি মানে স্বীয় প্রভুর অপ্রকাশ্য রহমতের মুখাফিক কি? কি স্বীয় প্রভুর অপ্রকাশ্য রহমতের কি মুখাফিক? মুখাফিক কি? মুখাফিক। কেডা? কেডা মুখাফিক কি? ফকিরটা কেডা? তো মোহাম্মদ। মোহাম্মদ আলাউদ্দিন। তার উপাধি হচ্ছে আলাউদ্দিন, নাম মোহাম্মদ, তার উপাধি হচ্ছে আলাউদ্দিন আল হাসকাফি। আল আল হাসকাফি। হাসকাফি। এই যে মোর বাড়ি বরিশাল, মোরা আইনের মানুষ, মুরে চিনিস? এই, মোর দাদা চকিদার, মোরা আইনের মানুষ, সকিদা। মুরে চিনিস? কয়েবন শাইখে আলীন। কি মানে শায়েখ আলীর ছেলে। শায়েখ, কথা বলেন না আলীর কথা। ছেলে। আলীর ছেলে। হ্যাঁ, শায়েখ 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 আলীর ছেলে। আলীর ছেলে, এটা শাব্দিক অর্থ কইলাম। এবার ওয়াল ইমামি বিজামি'i দামেশকি, ইমাম বিজামি'i বনি উমাইয়াতা সুম্মাল মুফতি বিদামাশকিল মাহমিয়াতিল হানাফি। এবার শেষের দিকে অর্থ করেন। আলাউদ্দিন হাসকাফি, যিনি বনি উমাইয়ার জামে মসজিদের ইমাম। আলাউদ্দিন হাসকাফি
যিনি বনি উমাইয়ার কি জামে মসজিদের ইমাম, ইমাম। ইমাম দামেস্কের মুফতি, হানাফি মাযহাবের পৃষ্ঠপোষক, হানাফি মাযহাবের মাযহাবের পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক। এবং শায়েখ আলী রহমতুল্লাহ আলাইহির ছেলে। কার ছেলে? ওই যে মোর বাড়ি বরিশাল, মুরদাদা চৌকিদার, মুরা আইনের মানুষ, মুরে চিনিস? এবার তার বাপের একটা ইদিয়া দিল, এই কার ছেলে সে? শায়েখ আলী, শায়েখ আলী রহমতুল্লাহ আলী আলাইহির ছেলে। ছেলে। তার একটা কি দিল? সংক্ষিপ্ত পরিচয় দিলেন। পরিচয় দিল। ফায়াকুলু, এবার ইয়াকুলু মাকুল কোনটা, মাকুলা কোনটা? ফায়াকুলু লাম্মা বাইয়াস্তুল জুজা আল আউয়ালা। ওই যে আব্দে ফকির নাকি মুখাফেকি বান্দা বলতেছে, কি বলতেছে? লাম্মা বাইয়াস্তুল জুজা আল আউয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার قدرته في 10 مجلدات كبار فصرفت إنان العناية نحو الاختصار فسميت در المختار فسميته، কথা বলেন না, দুরুল দুরুল মুখতার। ফাসাম্মাইতুহু বিদুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার আল্লাযী ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়া তাসহীহ ওয়াল ইখতিসার। এবারত পড়তে পড়তে একটা মুখস্থ করে নেবেন। কালা কালা জিতনি পাएंगे सबको खाएंगे, चू करो और चे करो नहीं छुड़ेंगे। মন আছে তো ঘটনা? হ্যাঁ, জি হ্যাঁ, তাকায় জি থাকে। হ্যাঁ, জি মনে আছে। আচ্ছা। লাম্মা বাইয়াস্তুল জুজা আল আউয়ালা, এখান থেকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কিতাব আদ-দুরুল মুখতার কিতাব কেন তিনি লেখলেন, তার ওজহে তালিফ, লেখার কারণ বর্ণনা করতেছে। কারণ বর্ণনা করলেন নাকি? কি বর্ণনা করলেন? কারণ কারণ বর্ণনা বর্ণনা করলেন। করলেন। লাম্মা বাইয়াস্তুল জুজা আল আউয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার ফি শারহি তানবীরিল আবসার। মুসান্নেফ রহমতুল্লাহ ফায়া ও বাদু ফায়াকুলু, তিনি বলেন, হামদু সালাতের পরে ফায়াকুলু বলেন, কি বলেন? এই যে এখন বলতেছি, লাম্মা বাইয়াস্তুল জুজা আল আউয়ালা, কে আমি যখন তানবীরুল আফসার কিতাবের সরা, কে ভাই? তানবীরুল আফসার ও জামিউল বিহার নামক কিতাবের আমি দুইটা সরা লিখেছি। প্রথম সরাটা হচ্ছে আমি যখন তানবীরুল আফসার জামিউল বিহার কিতাবের একটা সরা লেখলা, তানবীরুল আফসার ও জামিউল বিহারের সরা, সরার নাম কি? খাজাইনুল আসরার ও বাদাইউল আফকার। কি ভাই? আমি যখন তানবীরুল আফসার ও জামিউল বিহার নামক কিতাবের কিতাবের সরা খজাইউল আসরার বাদাইউল আফকারের প্রথম খণ্ডের পাণ্ডুলিপি, প্রথম খণ্ডের যখন আমি কি করলাম? পাণ্ডুলিপি তৈরি করলাম, পাণ্ডুলিপি। চূড়ান্ত পাণ্ডুলিপি। বাইয়াস্ত মানে তাবিজ করে ফেলছে, মানে খসড়া না, চূড়ান্ত পাণ্ডুলিপি যখন আমি কি করলাম? হ্যাঁ, তৈরি করলাম। চূড়ান্ত তৈরি পাণ্ডুলিপি করা যখন আমি করলাম, প্রস্তুত করলাম, মানে তাহলে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তানবীরুল আফসার ও জামিউল বিহারের দুইটা সরা লেখছেন। কটা সরা লেখছেন? প্রথমে দুইটা সরা তিনি দুইটা সরা। একটা লিখেছেন। সরা লেখছেন, যে সরাটা অসম্পূর্ণ সরা। প্রথম সরার নাম কি? খাজাইনুল আসরার বাদাইউল আফকার ফি শারহি তানবীরিল তানবীর আবসার, আবসার ঠিক না? ও জামিউল জামিউল। বিহার। ও জামিউল বিহার। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন নাকি আমি, হ্যাঁ, তানবীরুল আফসার জামিউল বিহার কিতাবের সরা, সরা যে সম্পূর্ণ সরাটা হচ্ছে খজাইনুল আসরার বাদাইউল আফকার, এই সরার যখন নাকি প্রথম খণ্ড, প্রথম এই সরার প্রথম খণ্ডের যখন চূড়ান্ত পাণ্ডুলিপি আমি কি করলাম? বাইয়াসু তাবিজ করলাম, মানে চূড়ান্ত পাণ্ডুলিপি আমি কি করলাম? প্রস্তুত করলাম। ঠিক আছে? কি করলাম? জি
প্রস্তুত করলাম। কদ্দারতুহু ফি 10 মুজাল্লাদাতিন কিবার। আমি অনুমান করলাম প্রথম খণ্ড যেইভাবে বড় হয়ে গেছে, এইভাবে যদি পূর্ণ কিতাবের সরা লিখতে থাকি তাহলে বড় বড় 10 খণ্ডে পরিণত হয়ে যাবে। কয় খণ্ডে? 10 10 খণ্ডে। খণ্ডে। ঠিক না? জি কদ্দারতুহু ফি 10 মুজাল্লাদাতিন কিবার। যা বড় বড় আমার 10 খণ্ডে। অনুমান মতে, কদ্দার তো আমি অনুমান করলাম, তাকদীর কি করা, পরিমাণ করা, অনুমান করা নাকি, জি যা আমার অনুমান মতে প্রায় বড় বড় 10 খণ্ড হয়ে যাবে। কি ভাই, প্রথম খণ্ড যেভাবে আমি লেখলাম এইভাবে যদি পুরা কিতাবের সরা লিখি তাহলে বড় বড় কয় খণ্ড হবে? 10 10 খণ্ড হবে। খণ্ডে। ঠিক না? আশারা মুজাল্লাদাত তিন কিবার, বড় বড় 10 খণ্ড হয়ে যাবে। আল্লামা হাসকাফি চিন্তা করলেন যে আমার এই যুগেই ছাত্ররা যে কি এই 10 খণ্ডতে কি এত লম্বা সরা হইলে কে পড়তে চাইবো না। ছাত্রদের এই যুগের ছাত্রদের কি নাই, সময় নাই। ভবিষ্যতে যখন আর 200-300 বছর পরে, 400 বছর পরে যখন নাকি ইউটিউব আসবে, ফেসবুক আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, ইমো আসবে, অগাইরা জালিক যখন আসবে, তখন ছাত্ররা তো আরোই পড়বে না। ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না? এদের কাছে এলহাম জি। হয়েছে। এবার কইল তিনি, না না, এত লম্বা সরা লেখা যাবে না, মুতাওয়াল লেখা যাবে না। তাহলে কি করতে হবে? এই সংক্ষিপ্ত আকারে একটা পূর্ণাঙ্গ সরা লিখতে হবে। কি লিখতে হবে? এবার তিনি কি করলেন? পূর্ণাঙ্গ সূরা সংক্ষিপ্ত আকারে একটা পূর্ণাঙ্গ সরা লেখার জন্য নিজেকে মানসিক ভাবে কি করলেন? প্রস্তুত করে কাজ শুরু করলেন। প্রস্তুত করা হ্যাঁ, প্রস্তুত করে কি করলেন? সরাতে। কাজ শুরু করলেন। ওইটা কি সে বলতেছে ফাসরাফতুল এনানাল এনায়াতি। কি ভাই? ফাসরাফতু এনানাল আয়াতি। এনায়াতি নাহওয়াল ইখতিসারি ওয়া সাম্মাইতুহু বিদুররিল মুখতার ফি শারহে তানবীরিল আবসার আল্লাযী ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহীহি ওয়াল ইখতিসার। ইখতিসার। এই ইখতিসার। সাথী ভাইয়েরা, কথা কি বুঝতে পারতেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বেশ। ফাসরাফতু এনানাল এনায়াতি। আলহামদুলিল্লাহ। এনান, এনানাল এনায়াতি। 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 এনায়া, ওই বাগডোরের কথা তি। মনে আছে তো? মুখতাসর বানান ব্যাখ্যা। আল্লামা তাফতাজানি যখন ছাত্ররা বারবার কি করলেন, তার কাছে দরখাস্ত করলেন, হযরত কি করে রাখে, মুখতাসার করলেন। না না, মুখতাসার করা যাইব না। মুখতাসার করলে আবারও কি হইব? হ্যাঁ, যে এই কথা কইব যে যে না এটা ভালো লাগে না, এই সরা ভালো হয় নাই, কথা কয় না। সকল বক্তার জি কথা সকল শ্রোতার কাছে কি লাগে না, ভালো লাগবে না। সকল লেখকের কথা সকল পাঠকের কাছে কি লাগবে না, ভালো লাগবে না। সুতরাং আমি কি করব না, আমি আর সংক্ষিপ্ত করব না। বারবার দরখাস্ত দিল নাকি? দরখাস্ত দেওয়ার পর এক জি সময় সে কি করলেন? প্রস্তুত হইলেন সরা লেখার জন্য। এবার সরা কোন অবস্থায় লেখলেন ঘটনা মনে আছে তো? সফর অবস্থা লেখছেন, ফায়াওমান বিজাজওয়া ওয়ায়াওমান বিল উকাইকি ওয়া বিল উজাইবি ইয়াওমান ওয়ায়াওমান বিল খুলাইসা। মনে আছে তো? একদিন মুই মানিকগঞ্জে, একদিন মুই মুন্সিগঞ্জে। হ্যাঁ, একদিন একদিন জি। মুই সিরাজগঞ্জ। গাজীপুরে, একদিন মুই মানিকগঞ্জে। এইভাবে সফর অবস্থায় সে কি করছে? মুক্তাসরের মানে কিতাব লিখে ফেলছে। লিখছেন। এবার জাযাকুমুল্লাহ। এবার বলতো ওয়াকদ্দারতু ফি 10 মুজাল্লাদাতিল কিবার ফাসরাফতুল আনানাল আনায়াতি নাহওয়াল ইখতিসার। তাহলে কি করলেন? তখন আমি এটাকে সংক্ষিপ্তকরণের প্রতি মনোনিবেশ করলাম। মানে আমার ইচ্ছার বাগডোরকে আমি কি করলাম? নাহওয়াল ইখতিসার মানে সংক্ষিপ্ত করার দিকে ঘুরিয়ে দিলাম। সরাফতু, সরাফা ইয়াসরিফু, আসবাবে জরাফা ইয়াজরিফু, ফিরায় দেওয়া, সরাফা।
ঠিক না? তার মানে এই ভাই, তার মানে কি ইচ্ছার বাগডোরের অর্থ মানে আমার ইচ্ছার বাগডোরকে সংক্ষিপ্ততার দিকে সরা, এটাকে কি করে না, সংক্ষিপ্ত সরা দিয়ে কি দিলাম, ফিরাই দিলাম। তার অর্থ, তার ভাবার্থ কি? ভাবার্থ হইল আমি মানসিক ভাবে তার দ্বিতীয় সংক্ষিপ্ত সরা লেখার জন্য আমি মানসিক ভাবে কি নিলাম, প্রস্তুতি গ্রহণ করলাম। এই ভাই কথা কি বুঝতেছেন? এই ভাই, মহিলাদের আওয়াজ জি আসতেছে জি সম্ভব। কিন্তু, আলহামদুলিল্লাহ। মহিলাদের আওয়াজ যদি আমাদেরকে শোনাইতে চান তাহলে ভর্তি হইতে হইব। কথা কি বুঝতেছেন? এই মহিলা, মহিলা আওয়াজ আসলে আমাদের কি করে ভর্তি দেবো না জায়গায়? বারবার বললে আপনারা জি কি করে রাখবেন, মিউট করে রাখবেন, ভিডিও বন্ধ রাখবেন, আওয়াজ বন্ধ রাখবেন, ঠিক আছে? এই ভাই, এখানে যদি মহিলার আওয়াজ আসে জি আমাদের মন কোন দিকে চলে যাব? ওইদিকেই চলে যাব, অনেক মহিলাকে দিকে চলে সমস্যা যাবো না? হয়। দেখেন না মহিলা মাদ্রাসার মধ্যে জি এন্দা মহিলারা এবারত পরে অবিহি কয়লা হাঁটতেছে না, আর সাহেব কয় মন মানতেছে না, মন মানতেছে না। জি হ্যাঁ, অবস্থা খারাপ না? দেখেন না কলেজের মধ্যে স্যারেরা ছাত্রী লয়ে বাইকা জায়গা কেন, কতক্ষণ তার চেহারা দিকে তাকায় থাকবে? হ্যাঁ কি পড়াইবো না তার চেহারা দিকে তাকাইবো? ভাই ওয়াজ করতেছি, ওয়াজ কাজে লাগতেছে না নাকি? হ্যাঁ, জি লাগতেছে। হ্যাঁ, এবার শুনেন, ফাসরাফতু আনানাল এনায়াতি নাহওয়াল ইখতিসারি, নাহওয়াল ইখতিসার। সরি। তাহলে আমি কি করলাম? তাহলে অতঃপর আমি, তখন আমি ইহা সংক্ষিপ্তকরণের প্রতি মনোনিবেশ করলাম। কি করলাম? মনোনিবেশ করলাম। ঠিক না? আসল অর্থ কি? আমি আমার ইচ্ছার বাগডোর কি, কি গে, দৃঢ় ইচ্ছা, এনানাল এনায়াতি, এনান দৃঢ় ইচ্ছা নাকি আমার, জি যে ইচ্ছার বাগডোরকে আমি কি করলাম, ফিরিয়ে দিলাম। সংক্ষিপ্ত দিকে আমি কি কি দিলাম, ফিরাই দিলাম। ফিরিয়ে অর্থাৎ দিলাম। সংক্ষিপ্ত করণের প্রতি মনোনিবেশ করলাম, বা আমি মানসিক করলাম। ভাবে কি করলাম, প্রস্তুতি গ্রহণ করে আমি মাঠে নেমে গেলাম সরা লেখার জন্য, সংক্ষিপ্ত সরা লেখার জন্য। ঠিক না? মুক্তাসল মানের মধ্যে জি পড়ছেন, এখানে এস্তারা, এস্তারা কি হয়েছে, কেনায়া হয়েছে, এবং এস্তারা কি হয়েছে, তার হিয়া হয়েছে। ঠিক না? মানে ইচ্ছার বাগডোরকে কি দিলেন, তার ইচ্ছার বাগডোরকে একটা জানোয়ারের সাথে, একটা ঘোড়ার সাথে কি দিলেন, বাগডোর কার থাকে, ঘোড়ার থাকে না, তার সাথে দিলেন। মুসাব্বা উল্লেখ আছে, মুসাব্বা বিহি মাহজুব, কি হয়েছে? কথা কয় না, কথা কয় না। মুসাব্বা উল মাহজুব, মুসাব্বা বিহি কি আছে, উল্লেখ আছে, কি হয়েছে, এস্তারায় কেনায়া। আর একটা ঘোড়ার জন্য বাগডোর থাকা লাজেম, এজন্য কি হয়েছে, এস্তারায় তার সিহিয়া, না তাখিলিয়া, এস্তারা তাশরিহিয়া। কি, তাখিলিয়া। দাখিলিয়া। মনে আছে তো এগুলো মুক্তাসরের কথা? হ্যাঁ, আচ্ছা। ফাসরাফতু আনানাল এনায়াতি নাহওয়া ইখতিসা, নাহওয়াল ইখতিসার। যখন আমার, আমি কি করলাম, এই দ্বিতীয় সরা লেখার জন্য নিজেকে মানসিক ভাবে কি করলাম, হ্যাঁ, মানসিক ভাবে প্রস্তুত করলাম। প্রস্তুত করলাম। প্রস্তুত হ্যাঁ, করার পরে আমি কি করলাম, একটা সরা লিখেই ফেললাম। কয় খণ্ডে? তখন সরা লেখা হয়েছে 2 খণ্ডে। পূর্ণ কিতাবের সরা কয় খণ্ডে লিখলেন? 2 খণ্ডে সরা দুই লিখলেন। খণ্ড। এবার সরা লেখার পরে, এবার সরার কি দিলেন, একটা নাম দিলেন, ফাসাম্মাইতুহু বিদুররিল মুখতার। আমি এই সরার নাম দিলাম কি কইরা, আর দুরুল মুখতার কইরা নাম দিলাম। যে ফিশর হে তানবীরিল আবসার, আর দুরুল মুখতার ফিশর হে তানবীরিল আবসার, তাকে
আব্দুল মুখতার ফি শরহে তানবীরুল আফসার নামে আমি কি করলাম, নামকরণ করলাম। মানে নির্বাচিত মতি, নির্বাচিত মতি নামের মধ্যে কি হয়েছে, তাসবিহ হয়েছে না। তার মানে এখানে মুফতাবিহি এবং মুফতাবিহি কোলগুলোকে মুসান্নেফ কার সাথে তাসবিহ দিয়েছেন, রাজে, এবং মুফতাবিহি কোলগুলোকে সে নির্বাচিত মতির সাথে তাসবিহ দেওয়া হয়েছে। মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা কে, মাহাজুব, ইস্তারা বিল মাহজুব আছে, কানায়া, ইস্তারা বিল কি হয়েছে, ইস্তারা কেনায়া বিল হয়েছে। কানায়া ফিশার হে তানবীরিল আফসার। এবার তিনি কিছু গুণকীর্তন গাইতেছেন। আল্লাজি ফাকা, কি রে ভাই, কুতুবা আল্লাজি, হাদাল ফান্নি, আল্লাজি ফাকা ফাকা কুতুবা হাদাল ফান্নি কুতুবা ফি হাযাল যাবতি ওয়াত ফান্নি ফি তাসহিহ যাবতি ওয়াত তাসহীহ ওয়াল ইখতিসার। ইখতিসারি। এই যে আল্লাজি ফাকা, এই যে যে একটা কিতাবের সিফত বর্ণনা করলেন, এটাকে তানবীরুল আফসার কিতাবের সিফত নাকি আদ-দুরুল মুখতার কিতাবের সিফত? বুঝেন নাই? কোন কিতাবের গুণকীর্তন গাইতেছেন? এটা তো, তানভীরুল আবসার কিতাব। এরা তো আমি মনে করি আদ-দুরুল মুখতার কিতাবের কি এটা সিফত। কিন্তু আল্লামা শামী তো এখানে লিখতেছেন নাআতুন লিতানবীরিল আফসার লা লিদুররিল মুখতার। ঠিক আছে? জি। আল্লামা শামী কি বলতেছেন, এটা তানবীরুল আফসারের সিফত, এটা কি নয় গুণকীর্তন, এটা আর আদ-দুরুল দুরুল মুখতারের কি মুখতার নয় কিতাবের নয়। গুণকীর্তন নয়। চেষ্টা লাগলো না কথাটা? জি। হুম। আচ্ছা, এবার অর্থটা বললে নাকি, আল্লাজি জি। ফাকা, তাহলে যেহেতু আমি নাম রাখলাম দুরুল মুখতার ফি শরহে তানবিল আফসার, তাহলে এটা আল্লাজি, আল্লাহ যেটা কার দিকে ফিরবে, দুরুল মুখতার দিকে ফিরবে না? কথা কয় না। আমি তো জি। দুরুল মুখতারের কথাই কইতেছি। দুরুল মুখতার কিতাবে কি লিখছি আমি, সরা লিখছি। আচ্ছা ঠিক আছে, যাক, এটা সিফত যদি তানবিরুল আফসারি ধরেন, তার সিফতটাকে বুঝেন। আল্লাজি ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহীহ ওয়াল ইখতিসার। যা, ইখতিসার শেষ দিকে অর্থ করেন, যা সংক্ষিপ্ত, ও তাসহীহ বিশুদ্ধতা, ঠিক বিশুদ্ধ আছে, ও জব্তি মানে জব্ত মানে জরুরি সংরক্ষণ। উদ্দেশ্য, উদ্দেশ্য জব্তন দ্বারা উদ্দেশ্য জব্ত করা মানে জরুরি মাসলাগুলোকে সন্নিবেশিত করার ক্ষেত্রে জব্ত করা, জরুরি যুক্ত করা, মাসলাগুলোকে কি করা, মাসালাগুলো সন্নিবেশিত করার সন্নিবেশিত ক্ষেত্রে। করার ক্ষেত্রে এই বিষয়ের সকল কিতাবের উপর ফাঁকা শ্রেষ্ঠত্ব লাভ করছে। কি ভাই, জি। শ্রেষ্ঠত্ব কি করছে, কোন কিতাব? লাভ করেছে অন বলতেছে তানবীরুল আব্দুরুল মুখতার। আল্লামা শামীর কথা অনুযায়ী এটা কি কইলেন, তানবীরুল আফসারের সিফত। আর আমি বলি এটা আসলে তানবীরুল আফসারের সিফত নয়, এটা হচ্ছে কার সিফত, আদ-দুরুল মুখতারের আব্দুরুল মুখতারের। কিতাবের সিফত। জি উস্তাদ, জি আপনার কথাটাই সঠিক মনে হইতেছে। ঠিক আছে, এটা আমি বলি, আমি বলি। আল্লামা শামী তো কইছেন কেডা, তানবীরুল আফসারের সিফত। তানভীরুল না, আমি আবসার বলছি না, এটা তানবীরুল আফসারের কিতাবের কি নয়, এটা সিফত নয়। এই সিফাত সিফত নয়। আমরা আফসারের কিতাবের বাস্তবে নাই। কি নাই, বাস্তবে নাই। কারণ তানবীরুল আফসার এই কিতাবটা তো এটা গ্রহণযোগ্য মতনের কিতাব হিসাবেও ধর্তব্য না ফুকাহায়ে কেরামের নিকট। তাহলে এটা আবার এত গুণকীর্তন হয় কিভাবে? আমার আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আল্লাজি ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহীহ ওয়াল ইখতিসার। তাইলে যা সংক্ষিপ্ত এবং বিশুদ্ধতা এবং জরুরি মাসআলাগুলোকে সন্নিবেশিত করার ক্ষেত্রে এই বিষয়ের সকল কিতাবের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। তার মূল আফসার কি সকল কিতাবের শ্রেষ্ঠত্ব লাভ করছে? এ কথা বলেন না, মাথা ঢুকান জি না। না। কেন? তার না। মূল আফসার কিতাবরা তো ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাবই হইতে পারে নাই। গ্রহণযোগ্য মতনের কিতাব হয়েছে হ্যাঁ, বেদায়াতুল মুক্তাদি, বেকায়া, নেকায়া, কানজুদ দাকায়েক, কুদু মুক্তাসারুল কুদুরি, এগুলো কি হয়েছে,
গ্রহণযোগ্য মতনের কিতাব হয়েছে। তো তানবিল আফসার কিতাবটা তো গ্রহণযোগ্য মতনই কিতাবে হইতে পারে নাই। কথা কয় না। জি। হ্যাঁ, যাই হোক, জি। আল্লাযী ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহীহ ওয়াল ইখতিসার। তাহলে মোটামুটি এই পর্যন্ত কি আলোচনা হইল? মুসান্নেফ হামদ ও সালাতের পরে নিজের একটা কি দিলেন? পরিচয় দিলেন। পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার পরিচয় পরে দিলেন। তিনি আব্দুল মুখতার কিতাব কেন লেখলেন তার একটা সংক্ষিপ্ত কি বলেন? অজে তালিব বর্ণনা করলেন। অজে তালিব বর্ণনা করুন। বর্ণনা করার পরে এবার তার আব্দুল মুখতার কিতাবের কি করলেন? প্রশংসা করলেন। কি করলেন? আব্দুল মুখতার কিতাবের প্রশংসা প্রশংসা করলেন। করলেন। আল্লাযী ফাকা কুতুবা হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহীহ ওয়াল ইখতিসার। কথা কি ভাই বুঝে আসতেছে? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। জি জি জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাইলে এনায়া নামে একটা ফেকার কিতাব আছে। এই এনানা নাহওয়া সরাফতুল এনানাল এনায়াতি, ইনায়াতি। ঠিক না? এনায়া নামে একটা কি আছে বলেন? কিতাব আছে। একটা কিতাব আছে। ওই কিতাবের পরিচয়টা তুলে ধরবো আপনাদের সামনে। হ্যাঁ, জি সংক্ষিপ্ত আকারে। ইনশাআল্লাহ। আমার হাতে মাত্র 2 মিনিট কি আছে? সময় আছে। সময়। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় যে একটা অন্য একটা কিতাব এনায়া শব্দ আসছে, এই জন্য এনায়া নামে একটা কি আছে? কিতাবও আছে। এই কিতাবটা আল্লামা আহ, আকমাল উদ্দিন বাবরতি রহমতুল্লাহ আলাইহ কর্তৃক রচিত, যা বর্তমানে ফতুল কদিরের সঙ্গে সংযুক্ত অবস্থায় 9 খণ্ডে প্রকাশিত হয়েছে। এনায়া কিতাবটা কত খণ্ডে? 9 খণ্ডে। নয় এটি কোণ। হেদায়া কিতাবের অন্যতম সরা। আল্লামা বাবরতি রহমতুল্লাহ মূলত আল্লামা সিগনাকি কর্তৃক রচিত আর নেহায়া সহ হেদায়ের অন্যান্য সরা থেকে এনায়া সংকলন করেছেন। নেহায়া নেহায়া নামে একটা কি আছে? হেদায়ের একটা কি আছে? সরা আছে। সরা। তো এই এনায়া নেহায়া সহ হেদায়ের আরো যত সরা আছে সকল সরা থেকে তিনি একটা আরেকটা সরা, সকল সরাকে সামনে রেখে আরেকটা সরা লিখলেন, যার নাম দিয়েছেন কি? এনায়া। এতে তিনি হেদায়ের এবারত হল করার প্রতি অত্যাধিক কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। তো হেদায়ের এবারত এবারত হল করার জন্য এই এনায়া কিতাবটা এনায়া কিতাবটা চমৎকার একটা সরা। কি একটা চমৎকার একটা সরা। এটা বর্তমানে সরা ফতুল কদের সাথে কি আছে? সাইফা আসছে 9 খণ্ডে। কত খণ্ডে? 9 খণ্ডে। 9 খণ্ডে সাইফা আসছে। মোটামুটি এই আমরা যে আলোচনাগুলো করলাম, হ্যাঁ, তাহলে এই আলোচনা খোলাসা কি হইলো? খোলাসা হইলো মুসান্নেফ রহমতুল্লাহ একেবারে খোলাসা। মুসান্নেফ কি করলেন? আব্দুল মুখতার কিতাব কেন লেখলেন তার অজহে তালিফ কি করছেন? বর্ণনা করছেন। অজহে তালিফ বর্ণনা করার আগে নিজের একটা কি করছেন? পরিচয় সংক্ষিপ্ত পরিচিতি। পরিচয় তুলে ধরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এখানে কথা বললে আরো অনেক কথা আছে, ঠিক আছে? জি। ওই যে তার পরিচয় তুলে ধরলেন, দামেস্ক কোথায় না কোথায় এগুলো, হ্যাঁ, মসজিদে জামে উমাইয়া মসজিদে কে বানাইলো না বানাইলো, এই শহরে কোন নবী ছিলেন কিনা, হ্যাঁ, ইয়াহয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে ছিলেন নাকি তার মাথার ওই শহরে আছে, অগাইরা নবীও আছেন। যাই হোক, ইতিহাসের বিষয় এগুলো। কি বিষয়? তারিখের দামাস। মাত্র কত খন্ড বলছিলাম? মনে আছে তো? 80 খণ্ড। মাত্র 80 খন্ড। হ্যাঁ, যদি আমাদের মাথায় জি। উঠাই দেওয়া হয় মনে হয় না অনেক ছাত্র এটা বহন করতে পারবে।